আজকের মঞ্চে উপস্থিত আছেন শাহজাহানপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস জয়হিন্দ বাহিনীর সভাপতি, যিনি সঞ্চালনা করছেন সঞ্জয় বাইন, এবং উপস্থিত আছেন আমাদের শাহজাহানপুর অঞ্চলের উপপ্রধান এবং আমাদের কালামকা আছেন নেতৃত্ব, অভিজ্ঞ নেতৃত্ব, এখানে আইএনটিসি সভাপতি রহমান আছেন এবং আমাদের মেম্বার জাহাঙ্গীর আছেন এবং আমাদের বিএলএ আমাদের গিয়াস খান আছে। এখানে অনেক নেতৃত্ব এখানে উপস্থিত আছেন। সামনে আছেন আমার দিদিরা, মায়েরা এবং ভাইয়েরা, কাকারা এবং আমার বন্ধু সবাই উপস্থিত আছেন। এবং এই বাজারে দোকানদার ভাইয়েরা সবাইকে এবং পথচালিত গাড়ি চালক সবাইকে এবং মাঠে যারা খেলা করছেন সবাই, সমস্ত বন্ধুকে সবাইকে আমার পক্ষ থেকে সালাম নমস্কার জানিয়ে আমি গুটি কয়েক কথা আপনাদের সামনে উত্থাপন করব। বন্ধুগণ, আপনারা জানেন আজকে আমরা 21শে জুলাই সম্পর্কে যে আজকের এই প্রস্তুতি সভায় এই শাহজাহানপুর অঞ্চলে টিম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে যে আয়োজন করা হয়েছে, 21শে জুলাইটা কি আমরা প্রথমত জানবো। 21শে জুলাই হলো 1993 সালে মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় কংগ্রেসের যুব সভানেত্রী ছিলেন। পশ্চিমবাংলায় বামফ্রন্ট নামক এক ঘাতক বাহিনী তারা একক রাজতন্ত্র চালাচ্ছিলেন। একের পর এক খুন থেকে শুরু করে অত্যাচার চালাচ্ছিলেন এবং জবরদস্ত পাথরের মতন আটকে রেখে থেকে তারা ভোটকে লুট করছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন কোনোভাবে এভাবে ভোট লুট করা যাবে না, অন্যায়ের প্রতিবাদ করতে হবে, অন্যায়কে রুখে দাঁড়াতে হবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় 1993 সালে তিনি আমাদের পশ্চিমবাংলার যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টের তিনি ডাক দিয়েছিলেন 1993 সালে। যখন ডাক দিয়েছিলেন, কোন উদ্দেশ্যে ডাক দিয়েছিলেন? ডাক দিয়েছিলেন নো আইডেন্টি নো ভোট। প্রত্যেকটা মানুষের পরিচয় পত্র থাকতে হবে, আইডেন্টি কার্ডের উপরে ভিত্তি করে তাকে ভোট দান করতে হবে। এই অধিকারটা দিতে হবে প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা জনসাধারণকে তাদেরকে ভোট অধিকার প্রয়োগ করতে দিতে হবে। জবরদস্ত জুলুম করে ভোট নেওয়া যাবে না। এই প্রতিবাদের লক্ষ্য করে মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলা জুড়ে ডাক দিয়েছিলেন। সেই ডাককে সামনে রেখে যখন পুরো পশ্চিম বাংলার হাজার হাজার লাখ লাখ মানুষ তারা সেই সামিল হয়েছিলেন, সেই সময় সিপিআইএম এর ঘাতক বাহিনী এবং সিপিআইএম এর সরকার, জ্যোতি বসু তখন রাজ্যের মুখ্যমন্ত্রী, বাংলাদেশ থেকে এসে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন জ্যোতি বসু। এই জ্যোতি বসুর নির্দেশে অসহায় মানুষের উপরে নির্মম ভাবে গুলি চালিয়েছিল। সেই গুলিতে ক্ষত বিক্ষত হয়েছিল, 13 জন শহীদ হয়েছিল। তার মধ্যে 12 জন ছিল আমাদের ভাই হিন্দু সম্প্রদায়ের ভাই আর একজন ছিল মুসলিম সম্প্রদায়ের ভাই। এই মোট 13 জন শহীদ হয়েছিল। সেই যে শহীদ হয়েছিল সেই রক্তের কিনারা আজও পশ্চিমবাংলা কেন গোটা ভারতবর্ষের বুকে মানুষের কাছে কিন্তু হৃৎপিণ্ড হয়ে দাঁড়িয়েছিল, যে মানুষের চোখের জল তারা কিন্তু কিভাবে ফেলেছিল। কত মায়ের বুক খালি করেছে, কত বাবার কোল খালি করেছে, কত শিশু বাবার কে হারিয়েছে। এই যে বেদনা, এই যে যন্ত্রণা কিন্তু অনুভব হয়েছিল। তাই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে আমি এই যে ডাক দিয়েছি, এই ডাকের পিছনে যদি 90 সাল থেকে যখন শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে আর এবং একের পর এক গণ আন্দোলন গড়ে তুলছে, বাংলা জুড়ে যখন গণ আন্দোলন গড়ে উঠেছে, কিন্তু কংগ্রেস পিছন থেকে সিপিআইএম এর পিছনে সহযোগিতা করতে শুরু করেছে। যখন সিপিএম এর সঙ্গে গোপন আঘাত করছেন, ঠিক সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা করলেন যে এই কংগ্রেস থেকে তাহলে কিন্তু মানুষকে রক্ষা করা যাবে না। তখন মমতা বন্দ্যোপাধ্যায় তখন তিনি সিদ্ধান্ত নিলেন 1998 সালে সেই ঘাসের উপরে জোড়া ফুল চিহ্নে তিনি লড়াই শুরু করে দিয়েছিলেন। এই ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে যখন তিনি আবার লড়াইয়ের মাঝখানে নেমে গেলেন, আবার আপনারা দেখেছেন সারা পশ্চিম বাংলা জুড়ে কিভাবে অন্যায় অত্যাচার শুরু হয়েছিল। জয়নগর বিধানসভায় ছিল এসইউসি নামক একটা ঘাতক বাহিনী, 39 বছর ক্ষমতায় ছিল। আর পশ্চিম বাংলার বুকে ছিল সিপিআইএম নামক
এক ঘাতক বাহিনী, হারমাত বাহিনী 34 বছর তারা রাজত্ব চালাচ্ছিল। আমরা জয়নগরের বুকে দেখতেছিলাম প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা মোড়ে, প্রত্যেক জায়গায় দেখছি শহীদ বেদি। কখনো সিপিআইএম মেরেছে এসইউসিআই এর কমিউনিটিকে, কখনো এসইউসিআই মেরেছে সিপিএম এর নেতাকে, কর্মীকে। আরো কত মায়ের বুক খালি হয়েছে, কত বাবার কোল খালি হয়েছে, কত শিশুর বাবা হারিয়েছে। মাতৃ যন্ত্রণা বড় বড় যন্ত্রণা, সেই যন্ত্রণা কিন্তু ভোগ করতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই শহীদ বেদিকে উপলক্ষে করে এই যে 21শে জুলাই ধর্মতলায় ডাক দিয়েছে, সেই ধর্মতলায় কিন্তু আমরা 21শে জুলাই আমরা কিন্তু অবশ্যই উপস্থিত হব। কিন্তু আমি বলতে চাই বন্ধুগণ, আপনারা দেখুন আজকে যে বাংলার মুখ্যমন্ত্রী 2009 সালে বিভিন্ন পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস দখল করলেন। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে বাংলার মানুষ সাড়া দিয়েছিল। সাড়া দেওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হয়েছে। আজকের মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পরে আজকের পশ্চিম বাংলায় একের পর এক উন্নয়নে তিনি কিন্তু ভরিয়ে দিয়েছেন। 76টা প্রকল্পের মধ্যে দিয়ে কন্যাশ্রী থেকে রূপশ্রী, রূপশ্রী থেকে যুবশ্রী, যুবশ্রী থেকে ঐক্যশ্রী, বিধবা ভাতা থেকে বার্ধক্য ভাতা থেকে শুরু করে রাস্তাশ্রী থেকে শুরু করে একের পর এক প্রকল্প। আপনারা জানেন আজকের কিন্তু এখানে বাংলায় বিজেপি বলে কোনো সংগঠন, কোনো দল ছিল না। আজকে সিপিএম যখন ভেঙে গিয়েছে, মুছে গিয়েছে, টিপ টিপ করে জ্বলছিল, সেই সিপিএম এর ক্যাডাররা তারা বলল দেখো আমাদের তো আর বাঁচার রাস্তা নেই, কেন্দ্রে তো বিজেপি আছে, তাহলে এসে আমরা একটু বিজেপি করি।